হ্যালো ফ্রেন্ডস, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা এনটিপিসি মডেল সেট 2 করব। এর আগের ভিডিওটাতে আমি সেট নাম্বার 1 করে দিয়েছি। এই সেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স। এনটিপিসি সিবিটিতে 1 পেপার যেটা 40 নম্বরের হয়, সেটাই আজকে এখানে করানো হবে। এটা 2 নাম্বার সেট। তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম ভিডিও যেটা বলছে 1 নম্বর, এই 3-এর দাগটা 1 নম্বর হবে, কারণ এগুলো তো অঙ্ক আর রিজনিং আছে, তাই জন্য 3-এর দাগটা 1 নম্বর। চার্লসের নিয়ম কোন শর্তে পরিলক্ষিত হয়? চার্লসের নিয়ম কোন শর্তে পরিলক্ষিত হয়? চার্লসের নিয়ম কোন শর্তে পরিলক্ষিত হয়? প্রথম অপশন বলছে এ ধ্রুবক আয়তন এবং চাপ, বি ধ্রুবক আয়তন, সি ধ্রুবক তাপমাত্রা, ডি ধ্রুবক চাপ। তাহলে চার্লসের সূত্র আমরা জানি চাপ, ধ্রুবক চাপ হয়, তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ধ্রুবক চাপ। চার্লসের নিয়ম কোন শর্ত পরিলক্ষিত হয়? ধ্রুবক চাপ পরিলক্ষিত হয়। তারপরে প্রশ্ন 10 নম্বর যেটা আছে সেটা দেখুন। নেফ্রন এর সাথে সংযুক্ত রয়েছে ড্যাশ। নেফ্রন ড্যাশের সাথে সংযুক্ত রয়েছে। নেফ্রন কার সাথে সংযুক্ত রয়েছে? সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র নাকি রেচনতন্ত্র? নেফ্রন কার সাথে সংযুক্ত রয়েছে? অবভিয়াসলি হয়ে যাবে রেচনতন্ত্র। নেফ্রন তাহলে আছে রেচনতন্ত্রের সাথে সংযুক্ত। তারপরের প্রশ্নটা, হ্যাঁ, আমরা জানি বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। তাই নেফ্রন আর নেফ্রনের ড্যাশের সাথে সংযুক্ত, রেচনতন্ত্রের সাথে সংযুক্ত। তারপরে প্রশ্নটা, ইউআরএল কি? ইউআরএল কি? একটি ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা নাকি একটি কম্পিউটার সফটওয়্যার? অবশ্যই এটা ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা, অপশন নাম্বার সি। কখনো সেখানে এমন প্রশ্ন দিয়ে দেয় ইউআরএল এর পুরো নাম কি, তখন লিখতে হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এই পৃষ্ঠায় 3টে প্রশ্ন ছিল, করানো যেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে পৃষ্ঠা আমরা যাচ্ছি। তারপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 16 দাগ। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার গ্রুপের সদস্য নয়? নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার গ্রুপের সদস্য নয়? এ দিয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বি সি প্লাস প্লাস, সি POP3, ডি জাভা। অবভিয়াসলি উত্তর হয়ে যাবে সির দাগ যেটা আছে, মানে এই POP3 সির দাগে যেটা আছে POP3, এটা হচ্ছে উত্তর। এর পুরো ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। প্রোটোকল ভার্সন 3, পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। তাহলে নিচের কোনটি প্রোগ্রামিংয়ের ভাষার গ্রুপের সদস্য নয়? তাহলে POP3, কারণ এগুলো আমাদের গ্রুপের ভাষার সদস্য। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, জাভা, কিন্তু POP3 আমাদের নয়, কারণ POP3 পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। তারপরে 17 দাগ। মানবদেহের রেচনতন্ত্রের কোন অংশে মূত্র ত্যাগের পূর্বে মূত্র সংরক্ষণ করা হয়? এ মূত্রথলি, বি বায়োম্যান্স ক্যাপসুল, সি ইউরেটর, ডি মূত্রনালী। নিষেধভাবে প্রথমে মূত্রথলিতে গিয়ে আমাদের মূত্র সংরক্ষণ করা হয়, তাহলে এর দাগ অপশান ঠিক মূত্রথলে হবে। মূত্রত্যাগের পূর্বে মূত্রথলিতে জমা হয়। মূত্রে 90 থেকে 96% জল থাকে। ওকে, তারপরে
পরের প্রশ্নে চলে যাবো। 19 শতক। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সত্য জোড়া নির্বাচন করুন। এটা দেখে মনে হচ্ছে জিআই প্রশ্ন। হ্যাঁ, এটা জিআইয়ের প্রশ্ন। তাই এসছে যখন সামনে করে দিচ্ছি। গুস গিস, গুস ইস টু গিস, তাহলে অন্যটা কী হবে? ঠিক একইভাবে প্ল্যান্ট হলো প্ল্যান্টস, প্ল্যান্ট হলো প্ল্যান্টস। গুস যদি গিস হয় তাহলে প্ল্যান্ট হবে প্ল্যান্টস। বিদ্যাগার হবে এটা। এটা জিআইয়ের প্রশ্ন, তাও করে দিলাম। আর এখানটায় আপাতত আর নেই, এরপরে পৃষ্ঠে আমরা চলে যাব। 27 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখুন। কোন ভারতীয় অভিনেতার জীবনী শিরোনাম এনিথিং বাট খামোশ? হিন্দি সিনেমায় যখন খামোশ কথাটা উঠে আসে তখন অবভিয়াসলি একটাই নাম ভেসে ওঠে, শত্রুঘ্ন সিনহা। অবভিয়াসলি শত্রুঘ্ন সিনহা ছাড়া খামোশ শব্দটা কেউ ভালো করে বলতে পারে না। খামোশ, এনিথিং বাট খামোশ, এটা শত্রুঘ্ন সিনহা। এটা ওনার বায়োগ্রাফি, জীবনী। তারপরে প্রশ্ন 28 দাগ। কথোপনিষদ নচিকেতা নামে এক যুবক এবং একজন দেবতার মধ্যে কথোপকথনকে ধারণ করে। নিচের কোন দেবতা নচিকেতার সাথে কথা বলেছিল? নিচের কোন দেবতা নচিকেতার সাথে কথা বলেছিল? ভগবান যম, ভগবান কার্তিক, ভগবান ইন্দ্র, নাকি ভগবান শিব? কথোপকথনে নচিকেতা ভগবান যমের সঙ্গে দেখা করেন এবং মানুষের প্রকৃতি, জ্ঞান এবং আত্মা মুখ্য সম্পর্কে আলোচনা করেন। তাহলে ভগবান যম হবে। ওকে, তাহলে নিচের কোন দেবতা নচিকেতার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন? তাহলে ভগবান যম। তারপরে প্রশ্ন SARS, সার্স এর পুরো নাম কি? SARS, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। বিদ্যাকের অপশন ঠিক হবে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস রোগ। ওকে, শ্বাসযন্ত্রের রোগ যা একটি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট। শ্বাসযন্ত্রের রোগ, শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে করোনা ভাইরাস দ্বারা একটা সৃষ্ট রোগ। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সার্স এর পুরো নাম। তারপরের প্রশ্ন 30 দাগ। নিচের কোনটি কম্পিউটারের মেমোরি আকারে সবচেয়ে বড়? পিটাবাইট, গিগাবাইট, টেরাবাইট, ইউটাবাইট। সব থেকে বড় মেমোরির আকারে প্রকাশ যদি হয়ে থাকে তাহলে ইউটাবাইট সবচেয়ে বড় মেমোরি। তাহলে 1 জিবি বা গিগাবাইট সমান 1024 MB। আমরা জানি 1 গিগাবাইট 1024 MB, এটা পরে পরীক্ষাতে স্টার। 1 গিগাবাইট 1024 MB। 1 টিবি বা টেরাবাইট 10⁶ MB। 1 পিটাবাইট 1000 টেরাবাইট। ওকে, এইটুকু আমাদের একটু ইনফরমেশান গ্যাদার করতে হবে, কারণ কখন দিয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই। তারপরে প্রশ্ন 31 দাগ। উদ্ভিদের বামনতা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চিকিৎসা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? উদ্ভিদের বামনতা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চিকিৎসা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? ইথিলিন, জিব্রেলিন অ্যাসিড, সাইটোকাইনিন, অক্সিন। অবভিয়াসলি জিব্রেলিন হবে, কারণ জিব্রেলিন অ্যাসিড হলো একটি উদ্ভিদ হরমোন যা ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে, গ্রোথ করায়, তাহলে জিব্রেলিন হবে। গব্বর থেকে, সেই মনে আছে আমরা শর্ট ট্রিক করেছিলাম, গব্বর থেকে জিব্রেলিন। গব্বর কী করে? শক্তিশালী, তাহলে জিব্রেলিনও শক্তিশালী। তাহলে এর জন্যই সমস্ত বামনত্বগুলো বড় হয়ে যায়, বামনত্ব থাকে না। ওকে, তাহলে এটা হবে জিব্রেলিন অ্যাসিড। তারপরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন 40 নম্বর। ভারতের কোন রাজ্য নভেম্বর মাসে সাংহাই উৎসব উদযাপন করে? সাংহাই। মণিপুর, তামিলনাড়ু, আসাম, গুজরাট। অবভিয়াসলি মণিপুর হবে সাংহাই উৎসব।
একটা সাংহাই গান ছিল না অরিজিৎ সিংয়ের, কিসে পুছো হ্যাসা কিউ, সেই সে সাংহাই, এটা মণিপুর। ওকে, ভারতের কোন রাজ্যে নভেম্বর মাসে সাংহাই উৎসব উদযাপিত হয়? এটা এমনি বলছি, মণিপুরে হবে। ওকে, এটা প্রতি বছর 22শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত উদযাপিত হয়। সাংহাই উৎসব মণিপুরে হয়। ওকে, তারপর সঠিক পিএইচ 41 দাগ, সঠিক পিএইচ পরিমাপ করার জন্য নিম্নলিখিত কোনটি সাধারণ সূচক হিসেবে ব্যবহার করা হয়? সাধারণ সূচক হিসেবে ব্যবহার করা হয় সঠিক পিএইচ পরিমাপ করার জন্য। তাহলে কী হবে? ফেনফথ্যালিন, লিটমাস, সর্বজনীন সূচক নাকি ইউসিন? তাহলে আমরা জানি সর্বজনীন সূচক যেটা হিসেব করে দেওয়া হয় পিএইচের মান কত হবে, তাহলে সর্বজনীন সূচক হবে এর রাইট অ্যান্সার। পিএইচ সূচকগুলি সর্বজনীন সূচক হিসেবে পরিচিত হয়। পিএইচ স্কেলের মান, স্কেল মান কত? 0 থেকে 14। পিএইচ স্কেলে একটি অ্যাসিড বা বেসের অম্লতা বা মৌলিকতা নির্ধারণ করতে ব্যবহৃত হয় 0 থেকে 14। তারপরে 43 দাগটা, সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরকারী কম্পিউটার প্রোগ্রাম কি? সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরকারী কম্পিউটার প্রোগ্রাম কি? প্রসেসর, ইন্টারপ্রেটার, কম্পাইলার, এডিটর? অবভিয়াসলি কম্পাইলার হবে, কম্পাইলার। সি কোথায় আছে সেটা হবে উত্তর, এর দাগটা, এর দাগের ভিতরে কি আছে? সি আছে, তার মানে এটাই আমার সঠিক উত্তর, কম্পাইলার। সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে কম্পাইলার। ওকে, তারপরে প্রশ্ন, ওসিআর মানে কি? ওসিআর মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ওসিআর কোথায় আছে? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ইয়াস, অবভিয়াসলি এর উত্তর হবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ওসিআর। ওসিআর তার মানে কি বললাম? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। 45 দাগ, ড্যাশ একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী যিনি নালন্দায় বৌদ্ধ ধর্ম গ্রন্থ অধ্যয়ন করেছিলেন এবং 627 থেকে 643 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে তার 17 বছর দীর্ঘ ভ্রমণ জন্য তিনি বিখ্যাত। কে ছিলেন তিনি? ফাহিয়েন, মেগাস্থিনিস, হিউয়েনসাং, আলবিরুনি। আমাদের ডেটগুলো লক্ষ্য করতে হবে, 627 থেকে 643-এর মধ্যে নিশ্চিতভাবে কে ছিল? একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, চীন থেকে এসেছিল, যিনি নালন্দায় বৌদ্ধ ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন। তিনি ছিলেন হিউয়েনসাং। হর্ষবর্ধনের রাজত্বকালে ছিল হিউয়েনসাং। হিউয়েনসাং একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাপ্তির জন্য রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে চীন থেকে ভারতে প্রমাণ করেন। এটা হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধন। সিইউ কি? হিউয়েনসাং যেটা লিখেছিল সিইউ কি? এবং এখানে এসে তিনি 5 বছর থাকেন, 5 ইয়ার অতিবাহিত করেন, পড়াশুনো করেন। আজ যদি নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে কত কিছু থাকতো তার ঠিক ঠিকানা নেই। আজ ভারত অনেক দূরে যেতে পারত। জাস্ট অ্যাভয়েড অ্যান্ড ফোকাস এনটিপিসি। ওকে, উইন্ডোজ 10 হলো 46 দাগ, দেখো উইন্ডোজ 10 হলো ইউটিলিটি সফটওয়্যার, একটি ব্রাউজার, একটি অপারেটিং সফটওয়্যার, একটি অপারেটিং সিস্টেম। এটা কী হবে তাহলে? এটা অপশন, অপারেটিং সিস্টেম হলো একটি প্রোগ্রাম যা কম্পিউটার ব্যবহারকারী ও কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করে। তাহলে এর উত্তর কোনটা হবে?
অপারেটিং সিস্টেম, অপারেটিং TING, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম। তাহলে আমার অপশান ডি কোথায় আছে? ডি এখানে আছে, তার মানে বি উত্তর। তাহলে উইন্ডোজ 10 হলো একটি অপারেটিং সিস্টেম। এটি হলো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি অন্যতম সংস্করণ। পরের প্রশ্ন আমরা চলে যাব। 52 নম্বর 53 নম্বর প্রশ্ন। 2016 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কারণ বারবার এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আসবেই। 2016 সালে কোন শহরে অলিম্পিক অনুষ্ঠান হয়েছিল? লন্ডন, মেক্সিকো শহর, রিও ডি জেনেরো, প্যারিস। অবভিয়াসলি রিও ডি জেনেরো, ব্রাজিলে। 2016 সালে গ্রীষ্মকালীন, এটা হচ্ছে সামার অলিম্পিক। ওকে, তাহলে রিও ডি জেনেরো। তারপরে 54, ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ও সব থেকে হালকা গ্যাস কোনটি? সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর সব থেকে হালকা গ্যাস কোনটা হতে পারে? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। অবশ্যই হাইড্রোজেনই হবে। হাইড্রোজেন ব্রহ্মাণ্ডে সব থেকে বেশি পরিমাণে প্রাপ্ত আর সব থেকে হালকা পরিমাণে গ্যাস হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিকতা 1 এবং এর পারমাণবিক ওজন 1.008। এটি একটি বর্ণহীন, এটা কিন্তু পারমাণবিক ওজন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, দাহ্য গ্যাসীয় পদার্থ, দাহ্য গ্যাসীয় পদার্থ। তাহলে সব থেকে বেশি পরিমাণে যদি পাওয়া যায় আর সব থেকে হালকা হাইড্রোজেন। 55 দাগে চলে যাব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব দেহে বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি, বাইরের গ্রন্থি সব থেকে বড়? কোনটা? পিত্তথলি ভিতরে থাকে, যকৃৎ ভিতরে থাকে, অগ্ন্যাশয় ভিতরে থাকে, থাইরয়েডটা ভিতরে থাকে। তাহলে বাইরে বেরিয়ে আসি কোনটা? বুঝবো কী করে? অবভিয়াসলি যকৃৎ। বহিঃক্ষরা গ্রন্থি হলো এমন একটি গ্রন্থি যা থেকে নিঃসৃত পদার্থ নালিকার মাধ্যমে মুক্ত হয়, যকৃৎ। যকৃৎ হলো মানবদের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি। সব থেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যকৃৎ, লিভার। অন্যতম বহিঃক্ষরা গ্রন্থিগুলি হলো, অন্যান্য বহিঃক্ষরা গ্রন্থিগুলো আছে যেমন ঘর্মগ্রন্থি, লালাগ্রন্থি, স্তনগ্রন্থি, কিন্তু সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, যেটা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। পরের প্রশ্নে চলে যাব। MS ওয়ার্ড 2007 এর যে কোনো অক্ষরের জন্য আপনি সর্বোচ্চ কত ফন্ট সাইজ আবেদন করতে পারেন? সর্বদা কত ফন্ট সাইজ আপনি আবেদন করতে পারেন? এটার একটাই উত্তর, একদম 1638। কত হবে? 1638। MS ইম্পর্ট্যান্ট আছে। MS ওয়ার্ড 2007 এর যে কোনো অক্ষরের জন্য আপনি সর্বোচ্চ কত ফন্ট সাইজ আবেদন করতে পারেন? 1638 সাইজ। কোথায় আছে উত্তর? অপশান টিক মারবো, 1638 বি। ওকে, তারপরে একটি ডিভাইস যা ডিজিটাল তথ্য এনকোড করার জন্য সংকেতগুলিকে মডিউল করে এবং প্রেরিত তথ্যকে ডিকোড করার জন্য সংকেতকে হ্রাস করে, সেটি কি? একটি ডিভাইস, ভালো করে প্রশ্নগুলো পড়বেন, পড়ে তারপরে কি উত্তর দেবেন। একটি ডিভাইস যা ডিজিটাল তথ্য এনকোড করার জন্য সংকেতগুলিকে মডিউল করে এবং প্রেরিত তথ্যকে ডিকোড করার জন্য সংকেতকে হ্রাস করে, সেটি কি? প্রিন্টার, CPU, কিবোর্ড, মডেম। এখন চোখ বন্ধ করে মারবেন, মডেম। ডি আছে, ডিতে আছে। মডেম হলো একটি নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে, ডিজিটালকে অ্যানালগে করে এবং অ্যানালগকে পরে আবার ডিজিটালে করে দেয়। মডেম কম্পিউটার বা রাউটারকে ব্যান্ড
নেটওয়ার্কের সাথে যুক্ত করে। মডেমের পূর্ণরূপ হলো মডুলেটর, ডিমডুলেটর। মডুলেটর, ডিমডুলেটর। এর হচ্ছে ফুল ফর্ম। মডেমের পুরো ফুল ফর্ম হচ্ছে মডুলেটর, ডিমডুলেটর। ওকে, এটা বেশ ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে চলে যাব। কোন রাজ্য সরকার যোগ গুরু রামদেব বাবাকে যোগ এবং আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন? ওই যে পতঞ্জলি বাবা, ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন। হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান। রাজস্থানে করবে না, হিমাচল প্রদেশও করবে না, উত্তরপ্রদেশও করবে না, হরিয়ানাতে হবে। ইয়েস, হরিয়ানাতে হবে। হরিয়ানা সরকার যোগগুরু রামদেব বাবাকে হরিয়ানার যোগ এবং আয়ুর্বেদ প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন পতঞ্জলি বাবা। পতঞ্জলি বাবা, বাবা রামদেব, বাবা রামদেব। তাহলে কোথায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর? হরিয়ানা। ওকে, মানে উনি বইতেও চলে এসছেন, এত সুন্দর প্রশ্ন এটা। এই 59 এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট অফিসের প্রথম সংরক্ষণের অংশ ছিল না? MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, আউটলুক। MS ওয়ার্ড ছিল, MS পাওয়ার পয়েন্ট ছিল, MS এক্সেল ছিল, কিন্তু আউটলুক ছিল না, তাহলে এটা বাদ। ওকে, তারপরে প্রশ্ন আমরা চলে যাব। 63 নম্বর প্রশ্ন। নিচের কোনটি একটি প্রাকৃতিক তন্তু? রেয়ন এবং পাট, রেশম এবং পলিয়েস্টার, পাট এবং রেশম, রেয়ন এবং পলিয়েস্টার। এদের মধ্যে কোনটি একটি প্রাকৃতিক তন্তু? আমরা জানি প্রাকৃতিক তন্তুর মধ্যে পড়ে পাট এবং রেশম। রেয়ন পাট পড়বে না, রেশম পলিয়েস্টার পড়বে না, রেশম এর টোটালি পড়বে না, কিন্তু পাট এবং রেশম এটা প্রাকৃতিক তন্তুভাবে তৈরি হয় গাছ থেকে। এখান থেকে তুলো, পাট, রেশম, উল সমস্ত কিছু পাওয়া যায়। ওকে, তারপরে 64 নম্বর প্রশ্ন, 64। ডলি নামক প্রথম ক্লোনটি কোন প্রাণীর ছিল? ডলি নামক প্রথম ক্লোনটি কোন প্রাণীর ছিল? প্রশ্নটা ভালো করে দেখেন। মেষ, মহিষ, গরু, ছাগল। এটা অবভিয়াসলি উত্তর হয়ে যাবে মেষ। 1996 সালে ক্লোন করা হয়, ক্লোন, এই যে ক্লোন করা হয় 1996 সালে মেষ। ডলি নামক প্রথম ক্লোন কোন প্রাণীর ছিল? তাহলে হয়ে যাবে মেষ প্রাণীর ছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ কলা কোষ বিভাজনে সক্ষম? মেরিস্টেম, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম। নিম্নলিখিত কোন উদ্ভিদ কলা কোষ বিভাজনে সক্ষম? উত্তর হবে মেরিস্টেম। মেরিস্টেম কোষগুলি ক্রমাগত বিভক্ত হয় এবং উদ্ভিদের শিকড়, স্টেম, টিপস ইত্যাদির ডগায় গিয়ে পাওয়া যায়। এর কোষগুলি গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার, আয়তক্ষেত্রাকার হতে পারে। এর কোষগুলি একটি পাতলা সেলুলোজ প্রাচীর রয়েছে। মেরিস্টেম কোষে ঘন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। এতে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ঘন আকারে থাকে। তাহলে কোন উদ্ভিদ কলা কোষ বিভাজনে সক্ষম? মেরিস্টেম। পরের প্রশ্নে চলে যাব। 76 নম্বর দাগ। রান্নার গ্যাস এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মূলত কি থাকে? প্রোপেন, ইথাইন, ইথিন, প্রোপেন ও বিউটেন। যেটা সব থেকে বেশি থাকে মূলত কোনটা থাকে? দুটো একসাথে থাকে, প্রোপেন এবং বিউটেন থাকে, মূলত এগুলো থাকে। ওকে, প্রোপেন এবং বিউটেন থাকে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দ্রবণীয় ক্ষারীয়? এটা আর পড়বো না, এটা দেখে নিতে হবে। বিদ্যাকের অপশন হবে H+, এটা এমন প্রশ্ন থাকলে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, স্কিপ করতে পারেন। হ্যাঁ, স্কিপের মধ্যে পড়ে যাচ্ছে এটা।
একটা দুটো প্রশ্ন স্কিপ করতে হয়, তার মধ্যে এই একটা প্রশ্ন হচ্ছে যেটাকে আমি বাতিলের মধ্যে গণ্য করলাম। রাসায়নিক সংমিশ্রণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিষ্ঠা করে রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি কে স্থাপন করেছেন? জোসেফ এল প্রুস্ট, ডেমোক্রিটাস, আর্নেস্ট রাদারফোর্ড আর অ্যান্টোইন এল ল্যাভয়ের। ওই লাস্টেরটাই হবে, যেটা উচ্চারণ করা যাচ্ছে না, অ্যান্টোইন এল ল্যাভয়েসিয়ার, একজন ফরাসি রাসায়নিকবিদ যিনি রাসায়নিক সংমিশ্রণের দুটি গুরুত্বপূর্ণ আইন তৈরি করেছিলেন, রাসায়নিক সংমিশ্রণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম বা আইন তৈরি করেছিলেন। ওকে, তার নাম কি তাহলে? অ্যান্টোইন এল ল্যাভয়েসিয়ার। রসায়নেও আবার নিয়ম করে দিয়েছেন, দেখো। তারপরে 85 দাগ, অ্যাসিড বৃষ্টি কী কারণে হয়? O3 এবং ধুলো, নাকি SO2 এবং NO2, নাকি SO3 CO, নাকি CO2 CO? অবভিয়াসলি হবে SO2 NO2। সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, আর এটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন তারপর ডাইঅক্সাইড। বাতাসে নির্গত হওয়ার সাথে সাথে একটি রাসায়নিক বিক্রিয়া করে, ফলে অ্যাসিড বৃষ্টি হয়। ওকে, অ্যাসিড বৃষ্টি হয়ে যায়, SO2 NO2। তারপরে টমেটোতে ড্যাশ উপস্থিত রয়েছে, টমেটোর ভিতরে আমরা যে লাল টমেটো খাই ওটার ভিতরে কী অ্যাসিড উপস্থিত রয়েছে? অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, উপরে কোনোটি নয়। অবভিয়াসলি অক্সালিক অ্যাসিড হবে। টার্টারিক অ্যাসিড আমরা কিসে পাই? তেঁতুলে পাই। ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড কমলা লেবু, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার। এই অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেছে, যা সরি, এটা ভিনিগার হবে, এটা হবে, আমি এই উপরে লিখে দিচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার আর অ্যাসকর্বিক অ্যাসিড কমলা লেবু। তাহলে আমরা পাচ্ছি অক্সালিক অ্যাসিড টমেটোতে পাচ্ছি, অক্সালিক অ্যাসিড টমেটোতে পাচ্ছি। পরে প্রশ্নে চলে যাব। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বার্ষিক কোন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়? সাহিত্য, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, বিজ্ঞান ও প্রযুক্তি, উপজাতীয় শিল্পশৈলী। সাহিত্যস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়। পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন 90 দাগ। নিচের কোন মৌলটির সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা রয়েছে? সবথেকে বেশি বা সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা রয়েছে? পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, ফ্র্যাঙ্কিয়াম। অবশ্যই হবে ফ্র্যাঙ্কিয়ামের। ফ্র্যাঙ্কিয়ামের পারমাণবিক সংখ্যা রয়েছে, পারমাণবিক সংখ্যা রয়েছে 87। তাহলে নিচের কোন মৌলটির সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা রয়েছে? উত্তর হবে ফ্র্যাঙ্কিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। 92 দাগ। উড়িষ্যার প্রায় ড্যাশ এর কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়? এর দাগ দিয়েছে বৃষ্টিপাত, বি ঘূর্ণিঝড়, সি ভূমিকম্প, ডি গুড়ি গুড়ি বৃষ্টি। অবশ্যই হবে ওখানে ঘূর্ণিঝড়, কারণ ওখান থেকে সমস্ত ঝড় উৎপন্ন হয়। ভারতের 13টি উপকূলীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যা ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়: অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড ড্যাশ প্রকৃতির? নিরপেক্ষ, আলমীয়, মৌলিক, অ্যামফোটেরিক। যেটা উচ্চারণ করা জানে সেটাই উত্তর হয়ে যায়, এটাই হবে অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক, অ্যালুমিনিয়াম অক্সাইড ড্যাশ প্রকৃতির? অ্যামফোটেরিক প্রকৃতির। এই অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ধাতু যার ইলেকট্রোপজিটিভ মান কম। এটি একটি অ্যামফোটেরিক অক্সাইড, অর্থাৎ এটি অ্যাসিড এবং বেস উভয়ের সাথে বিক্রিয়া করে জল লবণ উৎপন্ন করে। অ্যাসিড প্লাস বেসের সাথে বিক্রিয়া করে ওয়াটার অ্যান্ড সল্ট তৈরি করে।
তারপরে প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুটির সর্বাধিক পরিবাহিতা রয়েছে? সর্বাধিক পরিবাহিতা রয়েছে ইস্পাত, লোহা, রূপা, অ্যালুমিনিয়াম। অবভিয়াসলি হবে রূপা। রূপা তার সমস্ত ধাতুর মধ্যে সর্বাধিক পরিবাহিতা রয়েছে। রূপার পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, এর নাম হচ্ছে Ag, রূপাতে আছে। তার নিম্নলিখিত কোন ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাধিক পরিবাহিতা রয়েছে? তাহলে রূপা হবে। তারপরে 95 দাগ, C++ প্রোগ্রামিং ভাষাটি জন স্টুপ কর্তৃক ড্যাশের প্রথম দিকে এটি অ্যান্ড টি বেল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। 1970-এর দশকে, 1960-এর দশকে, 1980-র দশকে, 1950-এর দশকে? 1980-র দশকে। এটার উত্তর হবে 1980-র দশকে। তাহলে আজকে আমাদের সেট 2 কমপ্লিট। সেট 2 কমপ্লিট। তাহলে নিউ ইয়ার রিভিউ চ্যানেলে আপনারা সর্বদা যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে। আর যতটুকু যা প্রয়োজন, যা যা লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি হেল্প করব, জানাবেন। অঙ্ক লাগলে, রিজনিং লাগলে সব পরপর জানাবেন। আমি অন্তত 25টা সেট করাবো পরপর। আপনি চেষ্টা করবেন আমার ভিডিওগুলোকে একদম পরপর দেখে যান এটিপিসির আগে। আমি তাই দিনে 3-4টে করে ভিডিও তৈরি করছি যাতে আপনাদের হেল্প হয়। ওকে, বাই।